না। আমরা বাংলা ভাষায় বলি, কোন একটা লোকের আলোচনা, ভালো আলোচনা চলছিল, তারপরে আপনি শুনলেন, শোনার পরে গিয়ে বলছেন যে তারা আপনার সম্পর্কে ভালো আলোচনা করছিল। এই আলোচনা মানে তো জিকির, আলোচনা মানে জিকির। তারা আপনার সম্পর্কে ভালো আলোচনা করছিল, এটাকে যদি আরবি ভাষা বলতে হয় কানু ইয়াজকুরুনাকা বিখাইর। ওর আরবি হইল কানা আনিস ওয়া মাহমুদ ওয়া আব্দুল্লাহ ইয়াজকুরুনাকা বিখাইর। ওরা আপনার সম্পর্কে ভালো আলোচনা করছে। উর্দুতে বলে ও লোক আপকা জিক্রে খৈর কর রহে থে, বলে না জিক্রে খৈর কর রহে থে, মানে কি জিকির করছিল, জিকির করছিল আব্দুর রহমান আব্দুর রহমান আব্দুর রহমান আব্দুর রহমান, এরকম করছিল নাকি? না, বলছে আব্দুর রহমান লোকটি মাশাআল্লাহ ভালো, ইসলাম দাড়ি মাশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজি, ফজর নামাজ গায়ে থাকে না, আল্লাহ জানে, আমি এমনি বললাম, কিন্তু ফজর নামাজ জানতো, ফজর নামাজ মাশাআল্লাহ পড়ে, তারপরে কারো 1 পয়সা নেই উধার, ওইসব কারবারে নেই, কারো হাত ভারী নয়, যদি নেইও কারো কাছে টাকা পয়সা একেবারে ওধার আগে আগে দিয়ে দিবে। কি হলো ওগুলো? আপকা জিক্রে খৈর কর রহে থে। তার জিকির মানে আলোচনা করা, উল্লেখ করা, স্মরণ করা, এগুলো হচ্ছে জিকিরের অর্থ। তাহলে এগুলোর জন্য একটি শব্দ দিয়ে হয় না, কি লাগে? বাক্য লাগে, বাক্য লাগে। আল্লাহ পাকের জন্য উত্তম দৃষ্টান্ত, আল্লাহ পাকের জিকির আজকার একটি শব্দ দিয়ে হয় না, তার জন্য জুমলা লাগে, বাক্য লাগে। আল্লাহু আকবার লাগে, আল্লাহ সবচাইতে বড়, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর, সুবহানাল্লাহ আল্লাহ তুমি সমস্ত ত্রুটি আইব থেকে মুক্ত, পাক ও পবিত্র, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আস্তাগফিরুল্লাহ আল্লাহ তোমার কাছে গুনাহ খাতা মাফ চাইছি। এগুলো হলো জিকির আজকার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে পানা চাইছি, আল্লাহর জিকির আজকার। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, মসজিদে ঢুকলেন, জিকির আজকার, আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও, এটা জিকির। আল্লাহকে স্মরণ করলেন। কিন্তু আল্লাহু আল্লাহু আল্লাহর জিকির কেমন? যেমন 3-4টা লোক বসে যদি বলে আব্দুল খালেক আব্দুল খালেক আব্দুল খালেক আব্দুল খালেক আব্দুল খালেক আব্দুল খালেক, কি বলবেন? এই 3টেই পাগল হয়ে গেছে, বলবেন না? এই পাগলামি করে বিদাতি জিকিরকারীরা, অসম্পূর্ণ জিকির করে, আল্লাহু ইল্লাল্লাহু সবগুলি পাগলামি জিকির, বিদাতি পাগলামির জিকির। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এর দলিল প্রমাণ কোরআন হাদিসে নেই। সুতরাং সাবধান হয়ে যান এই বিদাতিদের রাস্তা থেকে, সাবধান হয়ে যান। আল্লাহ পাক বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। উত্তম বিকল্প হিত্তাতুন দিচ্ছি, হিন্তাতুন বলিয়েন না ইহুদিদের মতো। হেত্তাতুন দেওয়া হচ্ছে মানে সুন্নতি জিকির আজকার দেওয়া হচ্ছে, সুন্নতি জিকির আজকার বাদ দিয়ে আবার বিদাতে যায়েন না, ওই বিদাতি ওজিফার বিদাতি জিকির পড়তে যায়েন না। কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদু ফালাহুল আসমাউল হুসনা। হে নবী, কুলিদুল্লাহ, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, উদুল্লাহ আল্লাহর কাছে দোয়া করো, বা আল্লাহকে ডাকো। আল্লাহকে ডাকো মানে আল্লাহ শব্দ ডাকো, আল্লাহকে ডাকো বলা হয়েছে। আপনি যদি আপনার বাবাকে ডাকেন যে আব্বা আপনার জন্য আমি একটা ভিসা পাঠাচ্ছি, জিয়ারা ভিসা পেয়েছি, আপনি আসেন, মক্কা চলে আসেন, হজটা করে যাবেন, 10 মাস থেকে যাবেন, তো আব্বা 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 করে হবে না? এতটি কথা বলতে হবে যে আব্বা আপনার জন্য অনেক চেষ্টা করে একটা ভিসা বের করেছি, জুমলা বলতে হলো, বাক্য বলতে হলো। তো কুলিদুল্লাহ, তোমরা আল্লাহ বলো, আবির রহমান রহমান বলো, আল্লাহ আল্লাহকে ডাকো অথবা রহমানকে ডাকো, মানে শব্দ নয়, আল্লাহকে ডাকো যেমন ভাবে। তারপরে কোরআন কার উপর নাযিল হয়েছে? নবীদের উপর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, সৃষ্টি সেরা, তার উপর নাযিল হয়েছে। তিনি কি আল্লাহ আল্লাহ দিয়ে ব্যাখ্যা করেছেন যে ইচ্ছা মোতাবেক কোরআনে তাফসীর করবেন? না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল তাফসীর নেবেন যে এই আয়াত তো নবীর প্রতি নাযিল হলো, তিনি আল্লাহকে রহমানকে কেমন করে ডাকলেন? জি, ওইভাবে ডাকতে হবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকা শিখিয়েছেন। সুতরাং সংশয় আর বিভ্রান্তির শিকার হবেন না। আল্লাহকে ডাকো মানে আল্লাহকে যেমন ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকা শিখিয়েছেন সেইভাবে ডাকো, বাক্য দিয়ে ডাকো। আল্লাহুম্মা গফিরলি, এটা হলো ডাকা। ইয়া রহমান ইরহামনি, এটা হলো ডাকা। হে রহমান তুমি আমাকে রহম করো। ইয়া রহিম ইয়া গফফার ইগফিরলি, এটা আল্লাহকে ডাকা হলো, আল্লাহর জিকির আজকার হলো।
তো আসল বিষয়ের দিকে ফিরে আসি। সালাম ফেরার পরে বলবেন 1 নম্বরে কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 2 নম্বরে একজন যে বলবেন হাত উঠাবেন। বাংলায় বলছেন নাকি? তাবারাকতা নাই, বাংলা মোটা করে পড়া হয়, তাফখিম আছে বাংলা যারা তাজবিদ বুঝে, কিন্তু আরবিতে ওই তাফখিম নেই, তাবারাকতা সোজা করে বলবেন। হ্যাঁ, সবগুলিকে আবার বাংলার মতো করে দিবেন না। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 2 নম্বর। 3 নম্বরে হ্যাঁ চল কি বললেন? আল্লাহুম্মা আইন্নি, এই যে শুদ্ধ করতে হবে। দেখেন, আমি জানি যে কত রকমের লোক আছেন আপনাদের মধ্যে। হ্যাঁ, কেউ হয়তো পড়েন কিন্তু একটু ভুল পড়েন, সংশোধন করতে হবে। কেউ মুখস্থ রাখেন কিন্তু গাফেল থাকেন, পড়েন না, না কোনোটাই হলে চলবে না। আর কেউ এমনও আছেন জানেনও না, হ্যাঁ বিদাতি কাজ করেন। সুতরাং সব স্তরের লোকদের সংশোধনের প্রয়োজন রয়েছে। আল্লাহুম্মা ইন্নি মানে আল্লাহ আমি হয়ে গেল, আল্লাহুম্মা আইন্নি মানে আল্লাহ তুমি আমার সাহায্য করো। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদাতিকা। 3 নম্বর। 4 নম্বর না 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 নামাজের পরে আছে। জি, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিআ লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। জি, 4 নম্বর। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 5 নম্বর। 6 নম্বর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাযলু ওয়া লাহুস সানাউল হাসান। লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। 6 নম্বর। 7 নম্বর আল্লাহুম্মা লা মানিয়া হয়েছে কি? হয়ে গেছে। আচ্ছা, আয়াতুল কুরসি কত নম্বর হলো? 7 হলো? 7 হলো আয়াতুল কুরসি। হ্যাঁ, আয়াতুল কুরসি পড়বেন। আমাদের দেশে আয়াতুল কুরসির আমল আছে। এই আমলটা কমপক্ষে বিদ্যার্থীরা শিখেছে, এই সুন্নতি আমলটা শিখেছে, শোয়ার সময়ও শিখিয়েছে। অথচ শোয়ার সময় এছাড়া আরো বহু জিকির আজকার আছে, ওগুলো শিখায়নি, আয়াতুল কুরসিটা শিখেছে। এটা হ্যাঁ, কিন্তু নামাজে যে ফুঁক দেয় এটা আবার বিদআত করে। হ্যাঁ, যখন শোয়ার সময় আয়াতুল কুরসিতে ফুঁক দেয়, ইখলাস নাস ফালাক আছে। আয়াতুল কুরসি পড়ে নামাজের পরেও ফুঁক দেয়, শোয়ার সময় ফুঁক দেয়। ফুঁক দেওয়াটা বাড়তি, তো বাড়তিটাকে ঘাটতি করে দেন, যেটা বেড়ে গেছে কেটে ফেলেন। হ্যাঁ হ্যাঁ, ফুঁক দেওয়ার জন্য শিখেছে, তাও হইতে পারে। যাই হোক, ফুঁক না দিলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বরকত আপনি তেলাওয়াত করলে আপনার শরীরে বরকত, আপনার পরিবারে বরকত, আপনার বাড়িতে বরকত হবে। জি, কটা হলো? হ্যাঁ, কোনটা দিয়ে? আয়াতুল কুরসি দিয়ে। 9 নম্বরে হ্যাঁ, অসুবিধা না, আগে পরে হলে যেটা বলেছে সূরা ইখলাস নাস ফালাক। হ্যাঁ, একবার করে পড়তে হবে, শুধু মাগরিব আর এশায় 3 বার। তাহলে মাগরিব এশায় 3 বার করে। হ্যাঁ, মাগরিব এশা বলছি, মাগরিব আর ফজর। আমার নিয়ত কিন্তু ফজর, এরকম হয় অনেক সময়। মাগরিব আর ফজর, মাগরিব আর ফজর হচ্ছে 3 বার করে। আর তাহলে বাকি 3 ওয়াক্ত যোহর, আসর আর এশা কবার করে? একবার করে। সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস। প্রায় লোকের মুখস্থ আছে, আর যদি না মুখস্থ থাকে তো মুখস্থ করা ফরজ। কারণ নামাজ 5 ওয়াক্ত পড়ার জন্য 16-17টি সূরা কমপক্ষে মুখস্থ থাকা ফরজ। 17 রাকাত ফরজ নামাজ পড়বেন আর ঘুরে ঘুরে ওই আলহামদুলিল্লাহ সূরা আর ওই ইন্না আতাইনাকাল কাউসার আর কুল হুয়াল্লাহু আহাদ না, আপনাকে মুখস্থ করতে হবে। 17টি সূরা, 20টি সূরা কমপক্ষে মুখস্থ করেন। জি, তারপরে 10 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যেটা বলো কালিমা তাওহীদ বলা হলো। এটি ফজরে আর মাগরিবে, মাগরিব আর ফজর 10 বার করে পড়বেন নামাজের পরে, আর অন্যগুলিতে একবার করে। অন্য নামাজে অর্থাৎ যোহর, আসর আর এশায় একবার করে। হ্যাঁ হলো? আচ্ছা, 100 বার সন্ধ্যাবেলা আর সকালবেলা জিকির আজকার, ওটা সন্ধ্যা আর সকালের জিকির আজকারের মধ্যে আসবে। নামাজে পরে 10 বার, মাগরিব এবং ফজরের নামাজের পরে 10 বার করে। তারপরে সুবহানাল্লাহ
33 বার